বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও চরম আক্রমণাত্মক বক্তব্য দিয়ে নিয়মিত আলোচনায় থাকেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ করে বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে অযাচিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন এই বিজেপি নেতা। আর এবার বিজেপির একটি টিম নিয়ে সরাসরি বাংলাদেশ সফরে আসার ঘোষণা দিলেন শুভেন্দু। শুক্রবার একটি স্মারকলিপি জমা দিতে বাংলাদেশ মিশনে আসে বিজেপির একটি টিম। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, সম্প্রতি যশোরে হামলার শিকার হওয়া সংখ্যালঘুদের পরিস্থিতি দেখতে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির একটি প্রতিনিধি দল শীঘ্রই বাংলাদেশে যাবে। সড়কপথে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে তারা যশোরের ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি সেই টিমে কতজন প্রতিনিধি থাকবেন সে তথ্য এখনো জানা যায়নি। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসও এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভেন্দু সহ বিজেপির একটি টিম বাংলাদেশে যাওয়ার আগ্রহ দেখিয়েছে। তাদের ভিসা নিয়ে সমস্যা হবে না বলেও জানানো হয়। এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে। তাকে দ্রুত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। গত সপ্তাহে যশোরের অভয়নগর উপজেলার ধরমশিয়াহাটি গ্রামে কৃষক দল নেতা এস.এম. তারিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যার জেরে মতুয়া সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর দাবি, এতে অন্তত 18টি বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে আসতে চায় পশ্চিমবঙ্গ বিজেপির টিম। মমতা ব্যানার্জির রাজ্যে কখনোই পাত্তা দেওয়া হয়নি আগ্রাসী মনোভাবের এই উগ্রবাদী বিজেপি নেতাকে। বিক্ষুব্ধ জনতার আক্রোশের মুখে কদিন আগেই গণধোলাই থেকে প্রাণে বাঁচতে পালাতে হয়েছিল তাকে। এছাড়া দল হিসেবেও বিজেপি পশ্চিমবঙ্গে একেবারে প্রান্তিক অবস্থায় রয়েছে। শুভেন্দুর বাংলাদেশে আসার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের নেটিজেনরা। তাকে বাংলাদেশে আসতে দিয়ে পশ্চিমবঙ্গের মুসলিমদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়াতে যেন হিন্দু কার্ড খেলার সুযোগ না দেওয়া হয় সেই আহ্বান জানিয়েছেন দেশপ্রেমিক সচেতন মহল। তাওফিকুল ইসলাম, আজকাল।